মানুষ হজ করতে আসছে, সকলের হজ কবুল, তোমার হজ কিন্তু কবুল হয় নাই। বলে আমি জানি আমার হজ কবুল হয় নাই। কেল্লা গেলে হারুন, এত বড় জালেমের খাতায় তোমার নাম, তুমি কি করেছিলে? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে নাই, তুমি কি এমন অপরাধ করছিলে? হারুন বলে, বাইজিৎ, আমি রাগের গুসা অবস্থায় আমার মাকে আমার হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার পা দিয়ে মাকে লাগতে মারছিলাম। যখন আমি বুঝতে পেরেছি আকবারুল কাবাইরি উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, শ্রেষ্ঠ জুলুম, দ্বিতীয় অপরাধটা আমি করে ফেলেছি। আমি যখন বুঝতে পেরেছি আমার জান্নাতকে আমি হারাম বানায় দিলাম, অনুশোচনাগ্রস্ত হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম জুলুমকারীদের লিস্টে চলে গেছে আমার নাম। ময়দানে মাহশরে আমার হাত, আমার পা আল্লাহর দরবারে যেন সাক্ষী দিতে না পারে আমি ভুল করছিলাম, মাকে আঘাত করেছিলাম, এটা আমার ভুল ছিল। আমি অনুশোচনাগ্রস্ত, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য আমি ক্ষমা চাইতেছি। এই যে দেখো না, আমার একটা হাত নাই, একটা পা নাই, এগুলো কিন্তু আমার শরীরে ছিল। যখন আমি উপলব্ধি করতে পারছি আমি আমার মাকে হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহের কথা অস্বীকার করবে, আল্লাহ তাআলা হাত পায়ের জবান খুলে দিবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমার হাতটাকে আমি নিজের হাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলে দিলাম। যখন আমি বুঝতে পারছি এটা আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অন্যায়ের একটা, যে পা দ্বারা আমি লাথি মারছিলাম, ওই পাটা আমার শরীর থেকে আলাদা করে কেটে ফেলে দিয়েছি। এবার সাফা আমার ওয়ার পাদদেশে আল্লাহর কাছে রুনাজারি করতেছি, কারণ এটা এমন জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, ওই সব জালেমদের ব্যাপারে এই সাফা মারওয়ার পাদদেশে ক্ষমার ঘোষণা এসেছে। এই জন্য এই জায়গায় একটু রুনাজারি করতেছি, কাঁদতেছি, দেখেনি আমার মাওলা নিয়ে আমারে ক্ষমা করে দেয়। বাবা মা যার দুনিয়াতে বেঁচে আছে এটি কবুল হজের সুযোগ রয়ে গেছে, যার চলে গেছে সে তো হতভাগা। যার এখনো আছে ঘরে পড়ে রয়েছে, তো আমি আমার বাবাকে দেখেছি, আমার দাদি বেশ কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, লড়তে পারে নাই, চড়তে পারে নাই। আল্লাহু আকবার। আমি আমার বাবাকে দেখেছি, দাদির দিকে তাকায়া খালি অজস্রে ঝর্ণার মুটার মতো কান্নাকাটি করছে। চলে গেছে প্রায় 2 বছর পর্যন্ত আমি উপলব্ধি করছি, হাউ মাউ করে বাচ্চাদের মতো কান্নাকাটি করেছে। আমার মা বলে, ছোট মানুষের মতো এমন কি শুরু করে দিয়েছেন আপনি? আমার বাবা এই কথা বলেছে, আমি শুনেছি, রাই নাই তুমি আই নাইয়া, আমি চোখে দেখেছি। আমি তো কবুল হজ হারায় ফেললাম। মা তো ঘরে ছিল, মাকে ডাকতে তো পারতাম, মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাইতে তো পারতাম। আজকে কবুল হজটা আমি হারায় ফেললাম। আমাদের এই রূপসীর মাটিতে কখনো গান, বাদ্য, নাটক, সিনেমা তারা ওই প্রজন্ম করবে না। কেন? বাজারের এই কমিটি তারা নিশ্চয়ই প্রশংসিত হয়েছেন একদিক থেকে, অন্য দিক থেকে পরবর্তী প্রজন্মের কাছে তারা একটা মেসেজ পৌঁছে দিয়েছেন যে এই এলাকার মধ্যে বালিয়ার আশপাশে অনেক আলেম উলামা আছেন, মোটামুটি প্রত্যেক ঘরে ঘরে আলেম আছেন। পরবর্তী সময়ে তারা একটা মেসেজ পাবে, একটা শিক্ষা তাদের কাছ থেকে পাবে, মানুষকে জনকল্যাণমূলক আখিরাতমুখীকরণ, আল্লাহর ভয়, রাসূলের আদর্শ দিয়ে একজন মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে সফল মানুষ, পরকালীন সময়ে জান্নাত উপযোগী কিভাবে হতে পারে, এই ফিকির মূলত শিক্ষা পাবে এই রূপসী বাজার ব্যবসায়ী কমিটির কাছ থেকে। ঠিক না? ঠিক। নবী পাক বলেছেন, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আমারও শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহর শুকুর, পাশাপাশি ব্যবসায়ী সমিতির প্রতিও আমি শুকরিয়া জ্ঞাপন করছি। মুআজ্জাজ হাজরিন, গত বছরও আমাকে এখানে আলোচনার সময় দেওয়া হয়েছিল। তো আমি গত বছর যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম,
এর শাব্দিক মাফহুমি তরজমা শুধু বলার সুযোগ পেয়েছিলাম। তো এই বছর আমি চিন্তা করেছিলাম যে অসমাপ্ত আলোচনাটাই করব, কিন্তু বাজারের অনেক ব্যবসায়ীদের একটা আবেদন, এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, এদিকে বালিয়া মাদ্রাসা সহকারে ফুলপুর বাস স্ট্যান্ড সভা তথা হাটাজারি মাদ্রাসায়ও কথা বলার সুযোগ হয়, আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন আপনাদের দোয়া। তো আমি চিন্তা করেছিলাম ওই অসমাপ্ত বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তবে ব্যবসায়ী ভাইদের যে একটা আবেদন যে হুজুর এখনকার সন্তানরা বাবা মার কথা শুনছে না, বাবা মার সাথে অন্যায় আচরণ করছে, বাবা মার খেদমত করছে না, পিতামাতাকে একদম সম্মান করছে না, মুরব্বী বয়োজ্যেষ্ঠ তাদেরকে দেখে একদম অসম্মান করছে। এই জন্য পিতামাতার হক সম্পর্কে কিছু বলেন। তো যদি সময় থাকে আমি অসমাপ্ত বয়ান বলবো এরপরে। তো আমি পিতামাতা সম্পর্কে কিছু বলতে চাই, যেহেতু আবেদন ছিল। এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, যত আবেদন আছে তার মধ্যে সব থেকে বেশি যে আবেদনটা, এটা মানুষ বলে হুজুর, মুরব্বী, বৃদ্ধ, মানে আওয়াম সকলের মধ্যে সব থেকে বেশি যে আবেদনটা, হুজুর পিতামাতার হক, সন্তানের হক নিয়ে কিছু বলেন। তো মুরব্বীরা সম্মান করবে মুরব্বীদেরকে, যুবকরা। তিরমিজির একটা বর্ণনা এসেছে, মা আকরামা শাবুন শাইখাম মিন আজলিস ইন্নী ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মা ইউকরিমু। কোন যুবক যদি মুরব্বী বুড়াকে সম্মান করে, এটা তার পিতা হতে হবে, তার উস্তাদ হতে হবে, তার শিক্ষক হতে হবে, কোন পীর হতে হবে না, এমনকি তাকে কোনো মুসলমান হওয়ার দরকার নাই। একজন মুরব্বী বুড়া হয়েছে, তার দাড়িটা সাদা হয়েছে, তাকে মুসলমান হওয়ার দরকার নাই। সে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক না কেন, সে আসমান এবং জমিনের চাইতে তাহতা আদিবিস সামা, আসমান জমিনের চাইতে সে দামি একজন মানুষ। এই মানুষের সম্মানটা যদি কোনো যুবক কোনো বুড়া মুরব্বীকে করে, নবী পাকের বক্তব্য হচ্ছে ওই যুবক বুড়া না হয়ে আর মরবে না। নবী পাকের হাদিসের ইশারাতুন নাস আর দলাল থেকে স্পষ্ট বোঝা যায়, কোন যুবক যদি মুরব্বী বুড়া, তার বয়োবৃদ্ধ হয়েছে, দাড়িটা পেকেছে, বয়সের ছাপটা তার শরীরের মধ্যে এসেছে, কোন যুবক যদি বুড়ার সম্মানটা করে, আল্লাহ পাক ওই যুবককে বুড়া হইলে তাকে সম্মানের জন্য মানুষ তৈরি করবেন। যদিও যুবক অবস্থায় সেই যুবক মারা যায়, মুরব্বী বুড়া হলে যে সম্মানের মাকাম তার অর্জন হইতো, আল্লাহ তাআলা যুবক বয়সে তাকে ওই সম্মানের মাকাম দান করবেন। তো মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক হকের কথা বলেছেন। তার মধ্যে একটা হক হইল হুকুকুল্লাহ, আরেকটা হক হলো হুকুল ইবাদ। হুকুকুল্লাহর মধ্যে যেটা আছে আল্লাহর হক, যে হকটা আল্লাহ তাআলা বান্দার কাছে চান, হকের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে হক আল্লাহ পাকের বান্দার প্রতি, এই হকের নাম হইল নামাজ। আল্লাহ পাকের যত হক আছে তার মধ্যে শ্রেষ্ঠ হক বান্দার কাছে সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। জান্নাতে যাওয়ার জন্যও আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতুস সালাহ বলছে। তো জান্নাতের তালার চাবি হচ্ছে কি ভাই? নামাজ। এই জন্য আল্লাহ পাকের হক হুকুকুল্লাহ, এটা শ্রেষ্ঠ হকের একটা নামাজ। বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ হক হইল হুকুকুল ওয়ালিদাইন। বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ হক হইল সন্তান তার পিতামাতাকে আমরণ মৃত্যু পর্যন্ত সম্মান করবে, খেদমত করবে। বাবা মার প্রতি সন্তান সম্মান প্রদর্শন করবে। মৃত্যু হয়ে গেছে বা মারা গেছেন বাবা, সন্তানের দায়িত্ব শেষ না। বাবা কবরস্থ হয়েছে, সন্তানের দায়িত্ব হলো তিনি সালে সওয়াব পাঠাবেন, বাবার নামে কোরআন পড়বেন, নফল ইবাদত করবেন। বাবার সাথে যে লোকগুলা চলতো, বাবার বন্ধু, তাদেরকে বাবার নজরে দেখবেন। মায়ের সাথে যারা ছিল, খালা ফুপি যারা আছে, তাদেরকে মায়ের পর্যায়ে রাখবেন। তো পিতা মাতাকে ভালোবাসা হয়ে যায়। কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, তাহলে সে যেন আল্লাহর অবাধ্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
এমন কিছু বিধান রাখছেন যে বিধানগুলো একই আয়াতের মধ্যে যুগল করে সৃষ্টি করেছেন। যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানে সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা আনছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এনেছেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা এনেছেন, সেখানে পিতামাতার হক খেদমতের কথাও এনেছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত বান্দা কতদিন করবে? আমরন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরন মৃত্যু পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। ঠিক এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, বান্দা আমরন মৃত্যু পর্যন্ত তোমার পিতা মাতাকে নেক নজরে দেখবে, তোমার পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবে। সোজা কথা, পিতা মাতা সন্তানের প্রতি নারাজ, আল্লাহ নারাজ। পিতা মাতা অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্ট। হুমা জান্নাতু কাউনারু, এই বাবা মা সন্তানদের জান্নাতের কারণ হবে, বাবা মার অসন্তুষ্টি সন্তানের জন্য জাহান্নামের কারণ হবে। বুখারীর বর্ণনা এসেছে তো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বুখারীর বর্ণনা, নবী পাক বলেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের জান্নাত প্রত্যেকটা মানুষের মায়ের পায়ের নিচে রয়েছে। মায়ের খেদমত করছে তো জান্নাতের মালিক হয়ে যায়। বিবি সুন্দরী বউ পেয়ে মাকে অবাধ্য করছে, বউয়ের কথায় চলে মাকে কষ্ট দেয়। আমাদের সমাজে আছে না নাই? ওই যে বউয়ের গোলাম মাকে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম মৃত্যুর সময় বউয়ের কথায় মাকে কষ্ট দিয়েছে, অসম্মান করেছে, আলাদা করে দিয়েছে, ওই কুলাঙ্গার সন্তানের জবান থেকে কালিমা বের হবে না। আলকামার ঘটনা এসেছে তো, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি একজন সাহাবী ছিলেন। যখন তিনি মৃত্যুবরণ করবেন, তার মুখে পানি দেওয়া হচ্ছে, চতুর্দিক থেকে তার কানের মধ্যে কালিমা পড়ানোর তালকিন করা হচ্ছে, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। নবী পাক আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, এ তো আমার प्यारा जमात, हम फख्र से कहते हैं हमारे सहाबा, उस चांद जो रोशन हुआ बदहाक हो अकबर, उस चांद से किताब बंदे सितारे है सहाबा। आकाशेर मध्य चंद्र आछे, চন্দ্রর চতুর্পার্শ্বে তারকারাজি, আলোকসজ্জা তারকারাজি যেমন চন্দ্রের পাশে মানায়, নবী পাক বলেন আমার সাহাবীগুলো আমার পাশে ঠিক তেমন মানায়। সাহাবীদের শান মাহফুজ বিন নারি জাহান্নাম। নবী পাকের একজন সাহাবীকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কিন্তু সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। নবী পাক আশ্চর্য হলেন, মাকে ডাক দিলেন, মা, সন্তান কি আপনার সাথে কোনো বেয়াদবি করছেনি? বলে হ্যাঁ, আমার দিলের মধ্যে কষ্ট লেগেছে, চোট আছে, আমি তাকে আমার হক নষ্ট করেছে, আমি হক ছাড়বো না। নবী পাক বলেন মাফ করে দেন। বলে না, মাফ করব না। জবান থেকে আলকামার কালিমা বের হয় না, মায়েও মাফ করতে চায় না। নবী পাক সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবায়ে কেরাম, লাকড়ি আনো, অগ্নিকুণ্ডলী বানাও, যেহেতু মৃত্যুর পরে মায়ের অবাধ্য হয়ে জাহান্নামে যেতে হবে, দুনিয়ার মধ্যে জীবিত আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। আগুন জ্বালানো হলো, সাহাবায়ে কেরাম আলকামাকে আগুনের মধ্যে ফেলাবে। ঠিক সেই সময় আলকামার মা নবী পাকের কাছে আরেকটা দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ছিঁড়া ধন 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছিলাম, যদিও আমাকে দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য কষ্ট দিয়েছে, কিন্তু ময়দানে মাহশরে এই শাস্তিটা বড় ভয়ঙ্কর হবে, এজন্য আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। নবী পাক নিজেই ঘটনা বর্ণনা করেছেন, যখন মা বলেছে মাফ করে দিলাম, অমনি আর আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত বের হতে শুরু করলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, পিতা মাতাই হচ্ছে
সন্তানের জন্য জান্নাত, পিতা মাতাই হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাকের সাথে শিরক করা দুনিয়ার শ্রেষ্ঠ অন্যায়। দ্বিতীয় যে অন্যায়টা, এটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। এই জন্য পিতা মাতার অবাধ্য হইয়া দুনিয়ার মধ্যে কোনো সন্তান সফল কাম হয় না। পিতা মাতা সন্তানের জন্য এটা রহমত। নবী পাক বলেন 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মুআজ্জামায় গেলেন, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন, অনেক ব্যয়বহুল হজ করার জন্য গেছেন। এটি আল্লাহ তাআলা কবুল করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু যার বাবা মা আছে, বাবা মা যদি গুনাহগার হয়, বেনামাজিও হয়, ওই সন্তান তার পিতা মাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে ভক্তির সাথে তাকায় দেখবে, তো নবী পাক বলেন সন্তানের জন্য কবুল হজ হয়ে গেছে। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 100 বার তাকাই, তাহলে নবী পাক বলেন তোমার 100 কবুল হজ। যদি 1000 বার তাকাই, তাহলে 1000 কবুল হজ। ঠিক না বেঠিক? যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এক আজিমুদ দৌলত, আল্লাহ পাকের বহুত বড় এক মহান দৌলত, তো মহান বড় এক শান। যারা পিতা মাতার সাথে কথার কাটাকাটি, কোনো সম্পদের তাকসিম কিংবা বিবির সাথে রাগ, যে কোনো মাধ্যমে যে সন্তানগুলো পিতা মাতার সাথে ডিস্টেন্স তৈরি হয়েছে, আজকের এই মাহফিলে ওই সব সন্তানদের পায়ে হাত রেখে বলি, এই সন্তান আজকে রাত্রি যে বাবা মার পায়ের মধ্যে জড়ায় ধরো, তোমার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। পিতা মাতা তোমার প্রতি নারাজ, আল্লাহ নারাজ। পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। ওই যে আকাবিরে হযরতরা কিতাবের মধ্যে ওয়াকিয়া আনছেন, বাইজিদ বুস্তামি তিনি ওলি হয়েছেন তার মায়ের দোয়ার বদৌলতে। বাইজিদ বুস্তামি হজ করতে গেছেন, মুরাকাবার মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই বছর গোটা দুনিয়া থেকে যত মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতে আসছে, কার কার হজ তুমি কবুল করছো, আর কারটা কবুল করো নাই, আমাকে একটু জানায় দাও। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি বাইজিদকে জানালেন, বাইজিদ এই বছরে যারা আমার নির্মিত পৃথিবীর মধ্যে মানুষ জিন ইনসান পাঠানোর পূর্বে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, নবী পাকের উপাধি হইল রাহমাতুল লিল আলামিন, কাবা বাইতুল্লাহর উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন হুদাল লিল আলামিন, तमाम পৃথিবীর সমস্ত জগতের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কাবা নির্মাণ করেছেন। ওই কাবার মধ্যে তওয়াফ করার জন্য तमाम পৃথিবীর থেকে যারা এসেছে, আমি সকলের গুনাহ মাফ করে মাসুম শিশু বাচ্চা বানিয়ে দিলাম, কিন্তু একজন ব্যক্তিকে আমি মাফ করি নাই। কাকে কাকে মাফ করো নাই আল্লাহ, তাকে কি একটু দেখান যায় নাকি? বলে যাও যাও, জালেম যারা জুলুমকারী, জালেম যারা পাপাচার অন্যায়কারী, তাদের কাছে বেশিক্ষণ থাকবে না, তবে তুমি যাও, যায় দেখবে সাফা মারওয়ার পাদদেশে একটা হাত নাই, একটা পা নাই, হাত পা কাটা অবস্থায় বালির মধ্যে গড়াগড়ি করতেছে, আমার রুনাজারি করতেছে, আমার মাগফিরাত চায়। বাইজিদ যায় দেখে একজন ব্যক্তি একটা হাত নাই, একটা পা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, আল্লাহর মাগফিরাত কামনা করতেছে। বাইজিদ বলে, রে তুমি কি হারুন? বলে হ্যাঁ আমি হারুন। জানোনি এই বছরে যত মানুষ হজ করতে আসছে সকলের হজ কবুল,
তোমার হজ কিন্তু কবুল হয় নাই। বলে আমি জানি আমার হজ কবুল হয় নাই। কেল্লা গেলে হারুন, এত বড় জালেমের খাতায় তোমার নাম, তুমি কি করেছিলে? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে নাই, তুমি কি এমন অপরাধ করছিলে? হারুন বলে, বাইজিদ, আমি রাগের গুসা অবস্থায় আমার মাকে আমার হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার পা দিয়ে মাকে লাথি মারছিলাম। যখন আমি বুঝতে পেরেছি আকবারুল কাবাইরি উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, শ্রেষ্ঠ জুলুম, দ্বিতীয় অপরাধটা আমি করে ফেলেছি। আমি যখন বুঝতে পেরেছি আমার জান্নাতকে আমি হারাম বানায় দিলাম, অনুশোচনাগ্রস্ত হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম জুলুমকারীদের লিস্টে চলে গেছে আমার নাম। ময়দানে মাহশরে আমার হাত, আমার পা আল্লাহর দরবারে যেন সাক্ষী দিতে না পারে আমি ভুল করছিলাম, মাকে আঘাত করেছিলাম, এটা আমার ভুল ছিল। আমি অনুশোচনাগ্রস্ত, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য আমি ক্ষমা চাইতেছি। এই যে দেখো না, আমার একটা হাত নাই, একটা পা নাই, এগুলো কিন্তু আমার শরীরের ছিল। যখন আমি উপলব্ধি করতে পারছি আমি আমার মাকে হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহের কথা অস্বীকার করবে আল্লাহ তাআলা হাত পায়ের জবান খুলে দিবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমার হাতটাকে আমি নিজের হাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলে দিলাম। যখন আমি বুঝতে পারছি এটা আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অন্যায়ের একটা, যেই পা দ্বারা আমি লাথি মারছিলাম ওই পাটা আমার শরীর থেকে আলাদা করে কেটে ফেলে দিয়েছি। এবার সাফা মারওয়ার পাদদেশে আল্লাহর কাছে রুনাজারি করতেছি, কারণ এটা এমন জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, ওই সব জালেমদের ব্যাপারে এই সাফা মারওয়ার পাদদেশে ক্ষমার ঘোষণা এসেছে। এই জন্য এই জায়গায় একটু রুনাজারি করতেছি, কাঁদতেছি, দেখেনি আমার মাওলা নিয়ে আমারে ক্ষমা করে দেয়। বাইজিদ মুরাকাবায় আল্লাহকে বলে, আল্লাহ, মার সাথে অন্যায় করে অনুশোচনাগ্রস্ত হয়ে যেই শাস্তি নিজেকে সে নিজে দিল, নিজের দেহ থেকে হাতটা কেটে ফেলে দিল, পাটা কেটে ফেলে দিয়েছেন, বাইজিদকে কি ক্ষমা করা যায় নাকি? আল্লাহ পাক জানালেন, বাইজিদ, উল্টা দোয়া করো না। তার জন্য যদি তুমি দোয়া করো এটা উল্টা হিতে বিপরীত গজব আসতে পারে, গজব আসবে। কারণ সে পৃথিবীর শ্রেষ্ঠ জুলুমের একটা করে ফেলেছে, মায়ের গায়ে হাত তুলছে, বাবার গায়ে হাত তুলছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা বরদাস্ত করেননি, বাইজিদকে ধমক দিয়েছেন, যাও যাও, জালেমের কাছ থেকে তুমি চলে যাও, সে তার মায়ের গায়ে হাত তুলেছে, তো যাও, তাকে ক্ষমা করা হবে না। ময়দানে মাহশরে ওই হারুনকে, তার ওই জালেমকে তার মায়ের সামনে হাজির করব, তার মা যদি মাফ করে দেয় তাহলে আমি আমার হক মাফ করে দেব। কিন্তু মাফ করেননি। এই হলো মা, এই হলো বাবা। সন্তান, বাবা মার সম্মান, বাবা মার ইজ্জত যেই সন্তান বুঝে না, এই সন্তানের নাম হলো কপাল পোড়া সন্তান। আপনারা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আমাকে আবেদন করা হয়েছিল যে আপনি পিতামাতা সম্পর্কে কিছু বলেন। তো মুআজ্জাজ হাজরিন, সন্তানকে শিষ্টাচার, নীতি, নৈতিকতা, ইসলামের ইতিহাস আর ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, এগুলো মূলত পরিবার থেকেই শিক্ষা দিতে হয়, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান এক ওয়েস্টার্ন সভ্যতা, পশ্চিমা বিশ্বের সেই শিক্ষা ব্যবস্থা আমাদের কাঁধে এমনভাবে চেপে বসেছে, পিতামাতা কি, তার কি আজিমত, তার কি সম্মান, সাহাবায়ে কেরামের কথা ছিল, পিতামাতার সম্মানের জায়গা ছিল, এইগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার থেকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে উঠিয়ে পশ্চিমা ওয়েস্টার্ন হিন্দুয়ানি শিক্ষা আমাদের দেশের স্কুল কলেজগুলোর মধ্যে চালু করেছে, ঠিক না বেঠিক? তো সন্তান পিতামাতার আদব বুঝবে কেমনে?
এই জন্যে আপনার সন্তানকে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে তিনি শিক্ষিত হতে পারে, তিনি সার্টিফিকেট অর্জন করবে বটে, কিন্তু আদর্শিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত একজন সন্তান যদি আপনার ছেলেকে বানাতে চান, অবশ্যই আপনি সন্তানের একটা স্বচ্ছ মা নিয়ে আসেন এবং পরিবার থেকেই তাদেরকে কন্ট্রোল করতে হবে। দ্বীনের ইসলাম ইতিহাস ঐতিহ্য বাবা হিসেবে আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন আপনার সন্তান দেখে দেখে ওইটাই করবে, ঠিক না ঠিক? এই জন্যে বাবা মা যার দুনিয়াতে বেঁচে আছে এটি কবুল হজের সুযোগ রয়ে গেছে, যার চলে গেছে সে তো হতভাগা, যার এখনো আছে ঘরে পড়ে রয়েছে। তো আমি আমার বাবাকে দেখেছি, আমার দাদি বেশ কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, লড়তে পারে নাই, চড়তে পারে নাই। আল্লাহু আকবার। আমি আমার বাবাকে দেখেছি দাদির দিকে তাকায়া খালি অজস্রে ঝর্ণার মুটার মতো কান্নাকাটি করছে। চলে গেছে প্রায় 2 বছর পর্যন্ত আমি উপলব্ধি করছি, হাউ মাউ করে বাচ্চাদের মতো কান্নাকাটি করেছে। আমার মা বলে, ছোট মানুষের মতো এমন কি শুরু করে দিয়েছেন আপনি? আমার বাবা এই কথা বলেছে, আমি শুনেছি, রাই নাই তুমি আই নাইয়া, আমি চোখে দেখেছি, আমি তো কবুল হজ হারায় ফেললাম। মা তো ঘরে ছিল, মাকে ডাকতে তো পারতাম, মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাইতে তো পারতাম, আজকে কবুল হজটা আমি হারায় ফেললাম। এই জন্যে যার পিতামাতা এখনো বেঁচে আছে পিতামাতাকে সম্মান করুন। মার কথায়, মা এত গুরুত্বপূর্ণ বিষয়। বুখারীর বর্ণনা এসেছে, মুস্তাদরাকে হাকিম হাদিস এসেছে, নবী পাক বলেন, হুসনি সাহাবাতি ক্বালা উম্মুক, আমি সব থেকে বেশি সম্মান কাকে করব? সব থেকে বেশি সম্মানের হক তিনি কে? কে আমার কাছ থেকে শ্রদ্ধা সম্মানের পাত্র? কে বেশি আজিমত রাখেন? তিনি বলেছেন ক্বালা উম্মুক, তোমার মা। এরপরে সুম্মা মান, এরপরে কে? বলে তোমার মা। সুম্মা মান, এরপরে কে? এরপরেও নবী পাক বলেন তোমার মা। এরপরে কে? ক্বালা আবুক, এরপরে তোমার পিতা। বুখারীর বর্ণনা এসেছে, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মা যদি বলে, সন্তান তুমি রূপসী বাজারের এই দোকানের ব্যবসা করতে পারবে না, পারবেই না, বন্ধ, একবারে শাটডাউন, তোমাকে মাল ছেড়ে দিতে হবে, তোমার এই জায়গা জমি দান করে দিতে হবে, এটা দিতে হবে ফরজ। মা যদি বলে ওয়াইন আমারাকা আন তাহলিক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক, মা যদি বলে সন্তান তুমি যে বিবাহ করেছো, যে সুন্দরী বধূ তোমাকে এনে দিয়েছি, এই বধূ চলবে না, তালাক দিতে হবে, কিচ্ছু করার নাই, মায়ের হুকুম, বউ পর্যন্ত তালাক দিয়ে দিতে হবে। আপনি বুঝতে পারছেন? মুআজ্জাজ হাজিরিন, মায়ের গুরুত্বটা কি বুঝছেন? যেই যুবকেরা সুন্দরী বউ পায়া মাকে ঘরের চাকরানি বানায় রাখে, মা যদি আদেশ করে সন্তান তোমার এই বিবি চলবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন, ঠিক না ঠিক? মার বক্তব্য অনুযায়ী বিবি তালাক হয়ে যায়, আর বিবি পায়া ওই কুলাঙ্গার সন্তানগুলো মার সাথে অন্যায় আচরণ করে। এর থেকে বদনসিব, এর থেকে জালেম আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আপনি আরেকটা খুঁজে পাবেন না। মা যদি বলে ফরজ ইবাদত ছাড়া আপনি নফল ইবাদত করতেছেন, নফল রোজা রাখতেছেন, অথচ একটা রোজার কত দাম! মান সামা ইয়াউমাল ইবতিগাই ওয়াজহিল্লাহ বাদাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদু গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মা তাহরামা। একটা রোজা যদি নফল রোজা হোক, এটা যদি আল্লাহর জন্য কেউ রাখে, একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে। একটা কাক, গুরাবুন মানে কাওয়া, একটা কাক মৃত্যুতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উড়ে উড়ে সে যত দূর যাবে, রোজাদারের কাছ থেকে একটা রোজার কারণে জাহান্নাম কত দূরে চলে যাবে। আর একটা কাকের হায়াত কত বছর আছে? একটা কাওয়ার হায়াত আছে, হায়াতুল হাইওয়ান কিতাব খুলে দেখুন, একটা কাওয়ার হায়াত আছে 1000 বছর। যদি সে কারো তীরের ধনুকের আক্রমণে পড়ে না যায়, বিদ্যুৎ পৃষ্ঠ না হয়, একটা কাক 1000 বছর বাঁচতে পারেন। তিনি 1000 বিরতিহীন ভাবে ঘন্টায় 100 কিলোমিটার বেগে সে চলবে, 1000 বছর উড়বে।
অত দূর যত দূর যাবে, একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে অত দূরে সরাই দিবেন। অথচ মা যদি বলে সন্তান তুমি রোজা রাখতে পারবে না, ভাঙ্গে লাইতে হবে, নগদ ফাইনাল খায়া লাইতে হইবে, যদি ফরজ রোজা না হয়। বুঝতে পারছেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এত বড় একটা আমলি বিষয় রোজা ছেড়ে দিতে হবে মায়ের কারণে, এবার মাকে তুমি কষ্ট দাও।